এই হলো আমার চেনা মনিদা। সেদিন অফিসের সেকেন্ড হাফে বিশেষ কাজ ছিল না। অফিসের সামনে রাস্তাটা পেরিয়ে 2-4 পা হাঁটলেই গড়ের মাঠ। মুগ ডাল ভাজা নিয়ে মাঠের এক প্রান্তে এসে বসলুম। কারু বাসনার শেষ কয়েকটা পাতা শেষ করা বাকি ছিল। বিড়বিড় করে পড়ছিলাম। চোখ তুলতেই উল্টো দিকে রাস্তা ধরে দেখলুম মনিদা আসছে। মনিদা, আরে ও মনিদা, এদিকে এদিকে। মনিদা ধীর পায়ে সে খবরের কাগজ পেতে বসল। কি গো, আজকাল তোমার সেরকম পাত্তা নেই? ছেলের বিয়ের খবরটা কিন্তু আমি পেয়ে গেছি। আমি যেন নেমন্তন্ন থেকে বাদ না পড়ি। আরে না ভাইয়া, কি যে বলো। প্রায় 33 বছরের সম্পর্ক আমার এই দপ্তরের সাথে। তোমাদের ভুলে যাব? আসলে সামনে এত বড় কাজ, তাই খানিক চিন্তায় আছি। হ্যাঁ হ্যাঁ, সে আমি বুঝতেই পারছি। মনিদা, তোমার কপালে অতটা কাটলো কি করে? মনিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দূরে একটা আম গাছের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর বিড়বিড় করল। কাল রাতে খুব বাঁচা বেঁচে গেছি। ভুবন খুঁড়ো দেখতে পেলে আর রক্ষে থাকতো না। মনিদা, কার কথা বলছো? ও ও ও কিছু নয়, ও কিছু নয়। ওসব তোমার না জানাই ভালো ভাই। মনিদা, তুমি কিন্তু আমায় বিলক্ষণ চেনো। পুরো কেস না জেনে তোমায় ছাড়ছি না। এই নাও তোমার প্রিয় ছোলা সেদ্ধ, আর শুরু করো দেখি। তুমি আমায় মারবে দেখছি। ঠিক আছে, তাহলে একটু চায়েরও ব্যবস্থা করো। মিত্তিরদার দোকানে একটা বিড়ি ধরিয়ে চায়ে সশব্দে একটা চুমুক দিয়ে মনিদা বলল, ভুবনের চারকুলে কেউ ছিল না, বুঝলে। একা মানুষ, কোনো পিছুটান ছিল না। বয়সও গড়িয়ে যাচ্ছিল। কেউ কোনোদিন ভাবেনি ও আর বিয়ে করবে। এই ভুবনই হঠাৎ পাশের গাঁয়ের কুঞ্জলতাকে বিয়ে করে আনলো। তখন ওর বয়স 47 আর কুঞ্জলতা মাত্র 18। কুঞ্জলতা কিন্তু ওকে ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বলেছিল, দেখো, এই সংসার একদিন আমি সুখে শান্তিতে ভরিয়ে দেব। আমি জানি তো কুঞ্জ, তাই তো আমি তোমায় বিয়ে করে এনেছি। এখন থেকে এই ঘর জমি সব তোমার। প্রথম প্রথম সব ঠিকঠাক থাকলেও কয়েকদিন পর থেকেই অশান্তির শুরু। না না, তুমি কেন হারুর সঙ্গে কথা কইবে? ও একটা ছোট লোক, আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা হচ্ছিল। আর শোনো না, আমি কিছু করিনি। উনি তো আমার সাথে কথা। চুপ করো। তুমি যে হারুর সঙ্গে বেলের লাপানা করছিলে, কি ভেবেছো আমি কিছু বুঝি না? শোনো কুঞ্জ, ওইসব করলে কিন্তু আমি দুজনকে শেষ করে দেব, এই আমি বলে রাখলাম। ভুবন যেরকম সন্দেহবাতিক কুঞ্জলতা জানতো না। কুঞ্জলতা ভুবনের এরকম রূপ আগে কখনো দেখেনি। পরের দিন ভুবন ঘুম থেকে উঠে দেখে কুঞ্জলতা ঘরে নেই। 2 দিন কেটে গেলে ভুবন খুব ভালো করেই বুঝলো কুঞ্জলতা ওকে ছেড়ে পালিয়েছে। কুঞ্জ, কুঞ্জ, কুঞ্জ! দামোদরের চরে বসে ছেলে ছোকরারা নেশা করছিল। ওসব কোনোদিন ছুঁয়েও দেখেনি ভুবন। ভুবন ওদের পাশে গিয়ে চুপটি করে বসলো। কি এসব ছাইপাশ খাস সারাদিন? এইসব খেলে দুঃখ ভোলা যায়? একবার খেয়েই দেখো না, 2-3 টানে সব কষ্ট ফুস। তারপর চোখের সামনে চাঁদ তারা আরো কত কি দেখবে। কি, আমাকে বিয়ে করার স্বাদ ঘুচলো? হ্যাঁ, অপদার্থ একটা। এই দুনিয়ায় কেউ কারণ নয় রে। তুই যাকে খড়কুটো ভেবে আঁকড়ে ধরতে চাইবি, সেই তোকে সব থেকে বেশি কষ্ট দেবে, দূরে চলে যাবে। ওই প্রথম ভুবন নেশা করলো, অসম্ভব নেশা। জানো বীরু, তার দিন কয়েক পর থেকে গ্রামের লোকেরা ভুবনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিল। ভুবন
কারোর সাথে কথা বলতো না, ঘর থেকে বেরোতো না। শুধু থাকার মধ্যে ছিল ওর ওই পাঁচিল ঘেরা 4-6 জমি, ঘর আর একটা ছাগল। এছাড়া ওর জীবনে আর কিচ্ছু ছিল না। অদ্ভুত। তারপর কি হলো মনিদা? সব থেকে রহস্যের ব্যাপারটা কি জানো? সেই দিনের পর থেকে কুঞ্জলতাকেও গ্রামের আর কেউ কোথাও দেখেনি। তবে শোনা যায় কুঞ্জ নিজের হাতে কয়েকটা আম গাছের চারা পুঁতেছিল সেই জমিতে। লাগিয়ে যাওয়া কয়েকটা আম গাছকে ভুবন নাকি খুব যত্ন করত। এসব ঘটনার বহু বছর কেটে গিয়েছিল। কালের নিয়মে ভুবনের মৃত্যু হলো, কিন্তু সেই মৃত্যুটাও রহস্যময় ছিল। একদিন রাতে পরিমল চাটুর্যের ছোট ছেলে লকাইয়ের বডি ভুবনের আম গাছের তলায় পাঁচিলের ঠিক পাশেই পাওয়া গেল। ওর মুঠোতে একটা কাঁচা আম ধরা ছিল। গ্রামের লোকেরা যখন বাগানের চৌহদ্দিতে ঢুকলো, সবার হাড় হিম হয়ে গেল। ওখানে কেউ নেই, কোনো ঘর নেই,